চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় কাল মঙ্গলবার চট্টগ্রামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। রাষ্ট্রপক্ষের দাবি তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জানান ন্যায় বিচার আশা করছেন তারা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। গত ৪ জুন পুলিশ আদালতে চার্জশিট দিলে শুরু হয় বাকুলিয়া ৭ বছরের শিশু ধর্ষণের বিচার কাজ। মামলার একমাত্র আসামি ডেকোরেটার্স কর্মী মনির হোসেন। আদালত মামলায় তদন্ত কর্মকর্তা, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট সহ ১৮ জনের সাক্ষ্য নেয়। পরে মঙ্গলবার আদালতে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা বুধবার সকালে রায়ের দিন ঠিক করেন। আমরাও প্রত্যাশা করছি যাতে এই ধরনের কাজ থেকে মানুষকে নিরুৎসাহী করা হয় এবং এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ না হতে পারে, তারা যাতে নিরুৎসাহী হয়। সেই জন্যই আমরা চাচ্ছি একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। সাক্ষ্য প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি করে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রত্যেকটি সাক্ষী সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা উভয় পক্ষে যুক্তিতর্ক করেছি এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী, আপনারা জানেন আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী SDL, তিনিও জেরা করেছিলেন প্রত্যেকটা সাক্ষীকে। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, মামলার বাদী ঘটনার সময় এলাকায় অনুপস্থিত ছিলেন। পাশাপাশি নথিতে কিছু অসঙ্গতি এই মামলা প্রশ্নবিদ্ধ করে। ম্যাজিস্ট্রেট সাহেব 8টা স্বাক্ষর ছিল, 8টা স্বাক্ষরের ক্ষেত্রে ঘটনা বিভিন্ন জায়গায় সমস্যা দেখা গেছে। এই বিভিন্ন 18 জন সাক্ষীর বিভিন্ন যুক্তিগুলো আমরা তুলে ধরে স্যারের কাছে উপস্থাপন করেছি। গত 21শে মে চট্টগ্রামের বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে ডেকোরেটার্স কর্মী মনির হোসেন। তাকে গ্রেপ্তার করে থানায় নেয়ার সময় এলাকার লোকজন মনিরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে পুলিশকে ঘেরাও করে রাখে। পরে লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আসামিকে থানায় নেওয়া হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।